আজকে 7ই মার্চ, শনিবার, 2026। তো আজকে এই শনিবারের বারবেলা তো নয়, শনিবারের সকালে আমি বেরিয়েছি এই ডায়মন্ড হারবার রোড ধরে কোনো এক অজানা, অজানা নয়, জানা কিন্তু ক্রমশ প্রকাশ্য এক জায়গার সন্ধানে। জায়গাটা খুব পপুলার নয়, ঠিক আছে। তো আপাতত এখন যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 117, NH 117 ধরে। আর আশা করি সবাই বুঝতে পারছে যে এটা কোন রাস্তা। আর ডান দিকটা দেখেও বোঝা যাচ্ছে, আশা করি। তো স্বমহিমায় বিরাজমান আমাদের আই লাভ ডায়মন্ড হারবার আশা করি দেখা যাচ্ছে। ইয়েস, আই লাভ ডায়মন্ড হারবার। তো এটা ডায়মন্ড হারবারের উপর দিয়ে আমরা যাচ্ছি। তো এবারে সোজা আমি নয়েজ ক্যান্সেলেশন অন করিনি টু মেক ইউ গাইস আন্ডারস্ট্যান্ড কি গাড়ি আপাতত 60-70-এর 70-70-এর মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে। 70-এর সময় ক্রস করে গাড়ি যাচ্ছে, সেটা বোঝানোর জন্য আমি নয়েজটাকে ক্যান্সেল করিনি। তো এখন আমি নামখানা ক্রস করে হাতানিয়া দোয়ানিয়া ক্রস করে এগিয়ে চলেছি। হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ ক্রস করে এবার আমরা সোজা কিন্তু যায়, সবাই যেন বকখালি যায়, কিন্তু আমি কিন্তু বকখালি যাচ্ছি না। হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ ক্রস করার পর এই একটা ছোট ব্রিজ পড়বে। তো এবারে আমরা কোন দিকে যাবো? বাঁদিকে বেঁকবো। বাঁদিকে বেঁকে আমরা কোথায় যাব? ক্রমশ প্রকাশ্য। কিন্তু আপাতত আমরা এখানে একটা মার্কেটের ভেতর ঢুকে পড়েছি। অ্যান্ড দ্যাট টাইম আই ওয়াজ ভেরি মাচ কনফিউজ কি যাবো ডান দিক দিয়ে না বাঁদিক দিয়ে, কোন দিক দিয়ে যাবো। বাট আমরা ডান দিকের রাস্তাটাই ধরেছিলাম, ধরে এবার আমাদের ফাইনাল গন্তব্যে আমরা পৌঁছচ্ছি মেঠো রাস্তা ধরে। হুম, আমাদের ক্যাম্পে আমরা পৌঁছচ্ছি। এটা কি ক্যাম্প কেউ কি দেখে বুঝতে পারছে? না বুঝতে পারলে আমি তো বলেই দেবো, ক্যামেরাতেও দেখাই যাবে। তো এটা হচ্ছে ভোরের আলো, নিউ ভোরের আলো ক্যাম্প। সো উই অ্যারাইভড অ্যান্ড আমি তো রুমে ঢুকে গেছি। বাট এখানে দেখাচ্ছি যে এই ক্যাম্পের সামনে বাঁধের কত সুন্দর রূপ, যখন কিনা আমি এখানে জোয়ারের জল দেখতে পাচ্ছি। জোয়ারের জল, তার সাথে ক্যামেরা দেখা যাচ্ছে ওপারের সমুদ্র। এই হচ্ছে বাঁধ, লম্বা বাঁধ। নাও হিয়ার দ্য সাউন্ড। আমি মুখ বন্ধ করছি, জাস্ট লিসেন। হাউ ডাজ ইট ফিল? জোয়ারের নতুন জল, ময়না ছলাক ছলাক নাচে রে। তো আমাদের নৌকা মাঝি কাকু চলে এসছে। আমরা এই গায়ে জোয়ারের জলে তাল মিলিয়ে আমরা নৌকায় উঠে পড়েছি। এবার আমরা খাড়ি দিয়ে মিনি অ্যামাজনের শোভা উপভোগ করতে করতে সমুদ্রে উঠে পড়েছি। সমুদ্রে আমাদের নৌকা এগিয়ে চলেছে। এবার আমরা যাবো ওই দ্বীপে, আমরা যাব ওই দ্বীপটাকে বলা হয় লাল কাঁকড়া বিচ। আর আমরা আছি লালগঞ্জের লাল কাঁকড়া বিচে আমরা যাচ্ছি। এবার আমরা আবার একটা সমুদ্র থেকে সেমি সরু খাড়ি থেকে ঢুকেছি। খুব সরু খাড়ি নয় এটা, মানে এটা সুন্দরবন সুন্দরবন ভাইব দিচ্ছে, তাই না? এবারে সেই দূর থেকে যেটা দেখা হচ্ছিল লাল কাঁকড়া, লালগঞ্জ দ্বীপ, সেই সাদাবালির দ্বীপে আমরা এবার অবতীর্ণ হব। ইয়েস, পাড়ে ফিরে গেলাম। সো রিল্যাক্সড। তো বিচে নেমে আমরা এই দেখছিলাম, এই হচ্ছে বিচের সমুদ্রের শোভা। লাইনকে লাইন এখানে সমস্ত ট্রলিগুলো এসে দাঁড়িয়ে আছে। তারা এখানে মাছ নামায়, লোকজন এখানে মাছ শুকায়। হাওয়ার খুব তেজ, লোকজন এখানে মাছ শুকায়। এখানে শুটকি মাছের ব্যবসা চলে পাইকারি দরে এই প্রত্যন্ত দ্বীপে। আর এই হলো কিছু স্টিল পিকচার যা আমি এখানে অ্যাটাচ করলাম। বালির মধ্যে সবুজ, সেই সবুজের মধ্যে কাগজি ফুল। ইজ নট ইট অ্যামেজিং? আর এই দিন শেষ হলো এই দ্বীপে বিকেলের পড়ন্ত সূর্যের সাথে পাইন বনের মধ্যে দিয়ে।